আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন করবেন। তো সর্বপ্রথম একটি ব্রাউজারে আসবেন। এখানে এসে লিখে সার্চ করবেন nu.ac.bd। এরপরে এরকম একটি ওয়েবসাইট আসবে আপনাদের সামনে। এখান থেকে এই যে অ্যাডমিশন নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এই যে অনার্স আছে, অনার্সে ক্লিক করে যে অনার্স অ্যাপ্লাই নাও নামে যেটা আছে এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে আপনার এসএসসি এবং এইচএসসি ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। তো দেখুন আলাদা আলাদা দেওয়া আছে। তো সর্বপ্রথম এখানে দিবেন আপনার এসএসসি রোল। এসএসসি রোল দেওয়ার পরে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিবেন। এরপরে আপনার যে বোর্ডে পরীক্ষা দিয়েছেন সে বোর্ডটি দিবেন। এরপরে পাসিং ইয়ারটি দিবেন। এরপরে এসএসসি ইনফরমেশন দেওয়া শেষে আপনাকে আসা লাগবে এইচএসসি ইনফরমেশনে। এসএসসি ইনফরমেশনে এসে আপনার আপনার এখানকার রোল রেজিস্ট্রেশনগুলো আপনাকে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি পাসিং ইয়ারটি সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে নেক্সটে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এরপরে আপনি দেখবেন আপনার যে রোল আপনার বিস্তারিত যেগুলো আছে সেগুলো দেখাবে। এরপরে নেক্সটে ক্লিক করার পরে আপনি যে কলেজে এপ্লাই করতে চাচ্ছেন সেই কলেজটি প্রথমে এখান থেকে যে কলেজে এপ্লাই করতে চাচ্ছেন সেই কলেজের কোন ডিভিশনে সেটি সিলেক্ট করবেন। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন কোন ডিস্ট্রিক্টে। এরপরে দেখাবেন আপনি ওই ডিস্ট্রিক্টের ভিতরে যতগুলো কলেজ আছে সেগুলো এখানে নাম দেখাবে। তো যে কলেজে এপ্লাই করতে চাচ্ছেন সেই কলেজটির নাম সিলেক্ট করার পরে দেখবেন এখানে আ যে সাবজেক্টগুলা সে কলেজে আছে সেগুলো কতটি সিট ফাঁকা এবং আ কতগুলা সাবজেক্টের সব দেখাবে। তো এখান থেকে আপনি চাইলে দেখুন এই বাম পাশে সিলেক্ট করলে লেখার উপরে সিলেক্ট করে সাবজেক্টের উপরে ক্লিক করলেই দেখুন আ আপনার সাবজেক্টটি এপাশে চলে আসবে। ঠিক আছে? আ যদি দেখেন আমি এখানে যেগুলা দিচ্ছি। আর যদি না চান তাহলে এখান থেকে আপনি যদি এটার উপরে ওই বাম পাশে ডান সাইডে ক্লিক করেন তাহলে কিন্তু সাবজেক্টগুলো আবার এপাশে চলে আসবে। দেখুন আমি এপাশে দিচ্ছি, এপাশে চলে আসলো। তো এভাবে আপনারা আ আপনি যে সাবজেক্টগুলো দিতে চান সেগুলো এখানে দিয়ে দিবেন। দেখুন আমি এখানে দিয়ে দিছি। তো এগুলো দেওয়ার পরে দেওয়া হয়ে গেলে আপনি এখানে চাইলে সবগুলোও দিতে পারবেন। এরপরে নেক্সট এ ক্লিক করবেন। এরপরে আসবে আপনার কোনো কোটা আছে কিনা। তো আপনার যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েস এ ক্লিক করে যে কোটাটি আছে সেটা এইভাবে সিলেক্ট করে দিবেন। না থাকলে নো তে ক্লিক করে নেক্সট এ ক্লিক করবেন। এবার আপনাকে একটি ফটো আপলোড করা লাগবে আপনার। তো ফটো আপলোড করার জন্য কি করবেন? তো সর্বপ্রথম ফটোটি ক্রপ করা লাগবে। তো ছবিটির হাইট হবে ১৫০ পিক্সেল এবং ওয়াইড হবে ১২০ পিক্সেল এবং ফরম্যাটটি জেপিজি এবং সর্বোচ্চ ম্যাক্সিমাম সাইজ হবে ছবির ৫০ কিলোবাইট। তো এখন আমরা এই ছবিটি কাটবো তার জন্য আমরা ফটোশপে চলে আসলাম। আসার পরে এখান থেকে ছবির ওয়াইটে দিব ১২০ পিক্সেল এবং হাইটে দিব ১৫০ পিক্সেল এবং রেজোলিউশন থাকবে ৩০০। এরপরে এখান থেকে ওকে করে দেব। ওকে করার পরে এটি আমরা সেভ দেব এখন। আমরা অবশ্যই এটি জেপিজি ফরম্যাট এবং ৫০ কিলোবাইটের নিচে রাখা লাগবে। তো আমি এটা একটা নাম দিয়ে সেভ করতেছি। দেখুন আমরা ৫০ কিলোবাইটের নিচে আছে, সেভ দিলাম। এবার এখান থেকে ছবিটি আপলোড করব আমরা এখানে। চয়েস ফাইলে ক্লিক করার পরে যে ছবিটি নিব ওটা আপলোড করব। এরপরে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দেওয়া লাগবে। মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার সবসময় খোলা থাকে এমন একটি মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটিতেই সব মেসেজ আসবে। তো মোবাইল নাম্বারটি দেওয়া হলে আপনার যদি একটা ইমেল থাকে আপনি এখান থেকে ইমেল দিতে পারেন। না থাকলে দরকার নেই। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার দেখুন বিস্তারিত সব দেখাবে। এবার এই যে সাবমিট অ্যাপ্লিকেশন আছে এখানে ক্লিক করলেই আপনার কাজ শেষ। এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন নামে যে ফরম্যাট আছে এটি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে নিয়ে এটি প্রিন্ট করে নিবেন। এবার আপনাকে কি করা লাগবে? এই আবেদনের জন্য স্ব কলেজে ৳১,০০০ করে দেওয়া লাগবে। তো এখন আমি দেখুন এখানে দেখাচ্ছে ৳১,০০০ করে নির্দিষ্ট কলেজের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া লাগবে। তো এখন আপনারা হয়তো অনেকের মনে প্রশ্ন আসছে যে কিভাবে দিব? তো আমি আপনাদের দেখাই দিই। ধরুন আপনি একটি রাজশাহী কলেজে আবেদন করেছেন। এখন এই কলেজে পেমেন্টটি আপনারা করবেন কিভাবে? এই ৳১,০০০। তো সর্বপ্রথম রাজশাহী কলেজের এরকম লিখে সার্চ করার পরে এরকম নোটিশ বোর্ড আসবে। এখানে দেখুন লেখা আছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ। এখানে ক্লিক করলে এই ক্লিক করলে দেখুন ওদের বিস্তারিত কিভাবে কি পেমেন্ট করা লাগবে না লাগবে এগুলো দেওয়া আছে। তো দেখুন রাজশাহী কলেজে দেখুন পেমেন্ট করা লাগবে কিভাবে এখানে দিছে আপনার ডাচ বাংলার মাধ্যমে পেমেন্ট করা লাগবে। দেখুন নিজ অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে আপনি এইভাবে দেখুন কিভাবে কি পেমেন্ট করা লাগবে। বিলার আইডি সবকিছু এভাবে দেওয়া আছে। তো আপনারা যদি চান আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের দেখাই দেব আ কোন কলেজে কিভাবে কি এপ্লাই করা লাগবে, পেমেন্ট করা লাগবে কোন কলেজে কিভাবে। তাহলে আপনারা যদি আমাকে কমেন্ট করেন আপনাদের কলেজের নাম লিখে কমেন্ট করলে আমি আপনাদের দেখাই দেব কিভাবে কি পেমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।